ফাইনালি বিদেশ নাটকটা আমরা শেষ করতে পেরেছি। আর সত্যি খুবই সুন্দর, খুবই ইমোশনালে ভরপুর একটা নাটক। মানে এই নাটকটা না দেখলে বুঝতাম না যে বাস্তবে মানুষের জীবনে এরকম হতে পারে, এরকম হয়, হচ্ছে, এরকম সত্যি হয়। এত মুভি এত নাটক বেরোনোর পরেও এখন এই টাইপ অফ মানে ঘটনাগুলো ঘটে এরকম। তো যেহেতু ঘটে তাই জন্যই কিন্তু নাটক বা একটা মুভিও দেখেছি আমাদের হিন্দি, তো সেখানেও দেখানো হয়েছে এই একই টাইপ অফ জিনিস, যে এইভাবে মানুষ কিভাবে প্রাণ হারায়, কিভাবে নিজের জীবনটাকে মানে শেষ করে দেয়। একটু ছোট্ট আশা মানে হ্যাঁ, মানুষ মানে সৎ পথে না গিয়ে অসৎ পথে যদি ভাবে যে এই যে আমার যদি স্বপ্নটা পূরণ হয়, এই ভাবনাটা ভাবতে গিয়ে আসলে নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমার মতে বলে হচ্ছে যতটা তোমার সামর্থ্য, যতদূর তুমি যেতে পারবা ততদূর যাও, তার থেকে সৎ পথে যতদূর যেতে পারবে ততদূর যাও। সেটা যদি অনেক করতে পারো তাহলে ভালো কথা, কিন্তু অসৎ পথে একটা পাও আগেও না। আর এটাই কিন্তু আমরা আগের নাটকটা থেকে শিখেছি। তো এখন আমরা ব্যাডবাজ নাটকটা দেখবো, আর আশা করি এই নাটকটাও আমরা এই এপিসোড মানে আমাদের এই এপিসোডে শেষ করে দিতে পারবো। ক্লিপটাতে আমাদের শেষ হয়ে যাবে নাটকটা। তো তারপরে আমরা নতুন আবার নাটক আসবে, পরপর দুটো নতুন নাটক আমরা আবার দেখা শুরু করবো। আর তার সঙ্গে তো ব্যাচেলার পয়েন্ট চলছে। তো যাই হোক, চলো শুরু করি। আর নাটকগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। নাটকগুলো তোমরাই সাজেস্ট করছো, আমরা দেখছি। আর যারা দেখোনি, আমাদের সাথে ফার্স্ট টাইম দেখছো, তারাও কমেন্ট করো। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো প্লিজ। তো চলো ব্যাডবাজটা কমপ্লিট করবো আজকে। বার্থডে পার্টি শেষ। আরে নিচে ইয়ে করে ক্যাম্পিং করছে তো বলে মাল নাই শেষ। ওই যে আছো তো দে না, যতটুকু আছে এটা আমি খাবো। আর কত খাবি তুই? খাইতে খাইতে তো একদম চোখ লাল বানাই ফেলছিস। তুই জানোস তো আমরা খাওয়াই না করে পোলা পাই, এক বোতল কিছু হয় দে না। পাহাড়ি এলাকায় এক বোতল মাল ম্যানেজ করতে গিয়া যে কষ্টটা করতে হয়েছে, সে তো আমরা দেখেছি। মারও বন্ধ খেয়েছে। এক বোতল মাল পেয়েছে, খুশি থাক। আস্তে পড়বি তো নাকি? খারাপ লাগতেছে? হ্যাঁ, বমি করবি আবার? হ্যাঁ, পানি খাবি? কেন যে সব বোকা বোকা কাজগুলো করস? যে জিনিসটা খাইতে পারো সেই জিনিসটা কেন খাইলি? তোর বার্থডে দেখে তো খাইছি। তা আমি কি বলছি আমার বার্থডে দেখে খা? ইরা খাইছে, তুই কেন খাইলি? ঠিক আছিস তুই? বমি করবি? বমি করবি? মাথায় একটু পানি দে, পানি দে মাথায়। কি সুন্দর সবাই মিলে মজা করতেছিলাম। ফারিয়া, একটু লেবু খাবি? লেবু খেলে ভালো লাগবে। একটু লেবু নিয়ে আসি তোর জন্য। হ্যাঁ আচ্ছা তুই বয়, আমি তোর জন্য একটু লেবু নিয়ে আসি। হ্যাঁ একটু বয়। কি হয়েছে বল? হ্যাঁ ফারিয়া, কি হয়েছে ফারিয়া? আর ইউ ওকে? হ্যাঁ, আমি তোর এখানে বেডটা ঠিক করে দিতেছি, তুই এখানে রেস্ট নে। তোর খাওয়ার অভ্যাস নেই, আজকে খায় ফেলেছো সেই জন্য খারাপ লাগতেছে। রেস্ট নে দোস্ত, যা যা। একটা নাটক দেখলাম অন্যরকম, এই নাটকটা দেখছি অন্যরকম। ফারিয়া ছাড়, ছাড়, ছাড়তে বলছি ছাড়। আরে ছাড়, ফাইজলামি করছ আমার সাথে? আমি কি তোর বয়ফ্রেন্ড যে তুই আমার এমনি হাক দিস? মানা করছি না সব সময় আমার সাথে এমন করবি না? এই জন্য আমি তোদের সাথে চুপে আসতে চাই না। আমার বার্থডে দিন পুরোটা ব্যাট বাস দিয়ে দিলি আমারে।
শামিম। আমি তোর বার্থডেটা মাথায় রেখে আমরা ট্রিপটা প্ল্যান করছিলাম। আমরা ভাবছিলাম যে সবাই মিলে আমরা একসাথে এখানে আসবো, তোকে সারপ্রাইজ দিব, কত মজা হবে। কিন্তু তা না, উল্টা মানে তোকে ব্যাড বাস দিয়ে দিলাম। ফারিয়ার সাথে আজকে বেশি খারাপ ব্যবহার করে ফেলছি। তুই যদি পারিস আমার পক্ষে ওকে একটু সরি বলে দিস প্লিজ। না, তুই ঠিক করছিস, এটা হওয়ার দরকার ছিল। এখন যদি ফারিয়া বোঝে যে তুই আসলে ওকে পছন্দ করিস না, কিন্তু ফারিয়া তোকে ইউনিভার্সিটির শুরু থেকে পছন্দ করে, এটা আমরা সবাই জানি। তোরই কেন জানি ফারিয়াকে ভালো লাগে না। ইউনিভার্সিটির শুরু থেকে তুই ফারিয়াকে কতভাবে ইগনোর করছিস, কত ওর সাথে বাজে বিহেভ করছিস, নেগেটিভ হয়েছিস, কিন্তু ফারিয়া না এই সব কিছুর মাঝখান থেকে একটা পজিটিভ ভাইব খুঁজে বের করে। ও বিলিভ করে যে তুই ওকে লাভ করিস, আর কোনো না কোনো একদিন তুই ফারিয়াকে মেনে নিবি। আমি কত ওকে বুঝাইছি যে সামি তোকে পছন্দ করে না, পছন্দ করে না, পছন্দ করে না, কিন্তু সে মানতেই নারাজ, মানবেই না। তুই ভালো করছিস, ওকে হার্ট করছিস, পরে যদি একটু শিক্ষা হয়। একটা ইমোশনের দিকে চলে যাচ্ছে নাকি? এটা অন্যরকম, অন্য ইমোশন। এই ইমোশনটা অন্য। এটা প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময় হয়ে থাকে। ওয়ান সাইড অফ লাভ। আমার এই মেয়ের অ্যাক্টিংটা আমার দুর্দান্ত লাগে। সবসময় মুখে একটা মিষ্টতা ছাড়া আমি কিচ্ছু দেখিনি। সফট একটা কথা বলা স্টাইল। কই যাস বয়? কালকে রাত্রে তোর সাথে আমি যে বিহেভিয়ারটা করছি এটা আমার একদমই উচিত হয়নি। আমি এটার জন্য খুব গিল্টি ফিল করতেছি। হাসি খুশি থাকাটা মানুষ যখন একদম চুপ হয়ে যায় না, তখন তার কাছে মানুষের জন্য এটা অনেক কষ্টদায়ক। তোর যে আমার প্রতি এত কেয়ার, এত ফিলিংস, এটা আমি কোনোদিন বোঝার চেষ্টাই করিনি। আর তোর প্রতি আমার ভাবনাটা আমি সবসময় ব্লক করে রাখতাম। চিন্তা করতাম কিছু একটা করতে গেলে যদি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। ফ্রেন্ডশিপটাকে প্রাধান্য দিতে গিয়ে তোকে সবসময় আমি ইগনোর করছি। প্লিজ তুই আমার কোনো রাগ রাখিস না, প্লিজ। আই এম সরি। মাথাটা এমন বিগড়ে গেছিল। এত টেক্সট আসতেছে, দেখ তো কে টেক্সট করছে। টেক্সট আসছে তোর, দেখব না। তাওসিফ। এটা কোন তাওসিফ? ভার্সিটির? হ্যাঁ, ও তোর কেন টেক্সট করে? আমি কি জানি? তুই লকটা খুলতো। গুড মর্নিং বিউটিফুল, গুড নাইট এঞ্জেল,
ও যে তোর প্রত্যেক বেলা বেলা টেক্সট করে তুই এগুলো দেখোস না? আমি কি রিপ্লাই দিছি? তুই জোরে রিপ্লাই দিস না, এটা তো আরো ভয়াবহ। ও তো মনে করো তুই ওর প্রত্যেকটা টেক্সট রিসিভ করতেছিস। দেখ ওর প্রত্যেকটা টেক্সট একটা করে ইমোজি আছে, এক একটা ইমোজিতে এক একটা ইঙ্গিত বোঝা যাইতেছে। দেখ ও আমারে সবসময় টেক্সট পাঠায়, আমি তো রিপ্লাই দিই না। কারো ওর ঢাকায় গিয়ে ওরা গারামো দাঁড়া। কেন? আমারে যে কেউ টেক্সট দিতে পারে, তাতে তোর প্রবলেম কি? অবশ্যই প্রবলেম আছে। কি প্রবলেম? তোরা যে কেউ কেন টেক্সট করবে? দিতেই পারে। কই যাস বয়? আমার সমস্যা আছে না? কি সমস্যা? প্রবলেম হবে না, জানে না তুই আমাকে সার্কেলের। ওর মধ্যে থার্ড ক্লাস পোলা তোর টেক্সট করবো কেন? কেন করবে? কেন তোর জলে? আমার জ্বলবো কেন? জ্বলার কি আছে এখানে? বললাম যে আজ এটা টেক্সট করার জন্য ব্লক করে কথা আছে মুচকা তো ভাঙবে না ভাঙবে তো। তুই কর, তুই কর, তুই কর। পাসওয়ার্ড খোল। তোর কত বড় সাহস আলার। ধর ব্লক করে দিলাম, আজকে থেকে আর গুড মর্নিং আর গুড নাইট টেক্সট আর পাবি না। ধর ধর। উঠে যেতে চাইলি না, কই জানি যাবি, যা। তুই যা। তুই যা, আমি কি যেতে চাইছি? আমি যাব না, তুই যা। তুই যা। তুই যা। সিরিয়াসলি যাবো? যা। হুম হুম। ঠিক আছে, চলে যেতেছি। যাইতেছি কিন্তু। যা। হাত ধরলি কেন আবার? তুই ধরছস। এটা আমি ধরছি, এটা তুই ধরছিস। তুই ধরছস। আচ্ছা যা, যাবো না, যা। আমি জানতাম তুই আমার জীবনে যাইতে দিবি না। আই, তো মিউচুয়াল হয়ে গেছে না? লুকস গুড কিন্তু। আমাদের মধ্যে কখনো ঝগড়া ছিল নাকি? ওরে বাবা। যেটা হওয়ার এটা আরো আগেই হওয়ার কথা ছিল, শুধু শুধু মাঝখান দিয়ে সময় নষ্ট করছিস। যাক, ফাইনালি আমাদের ট্রিপটা শেষ হচ্ছে, এইটা হচ্ছে বড় কথা। দোস্ত, আমিও না একটা ডিসিশন নিছি। কি ডিসিশন নিছিস? বিয়ের দিন তারিখ ঠিক? না, দেখ ওদেরকে দেখে কি ভাল লাগতেছে, কত হ্যাপি লাগতেছে। আমিও না হ্যাপি হতে চাই, কিন্তু আমি আমার লাইফে যে ডিসিশনটা নিছি আমি না হ্যাপি না। কি করতেছস? আমি ব্যাড বাসটা ফালা দিতে চাই। পালাই দে দোস্ত, তোর যেটা মনে আসে সেটা কর। আরে ফালা দে, তো ভাবার কি আছে? ফালা। ফালা দে মামা। আরে কি ফালাবি? এত দামি আংটি তুই ফালাবি কেন? আমারে দে। না দোস্ত, পালাই দে। আরে বেটা পার্টি করুম এটা বেচা। আরে এটা ফালাইস না। আরে কি বুঝছিস? দামি আংটি বেটা। যা বেটা। বলে বলছে এটা ফেলে দিয়ে, এটা ফেলাস না, এটা দিয়ে পার্টি করব। তোরা কর। আবার ব্যাট বাস খেয়ে গেলাম। চলে এসছে, চলে এসছে, চলে এসছে, দেখে নিয়েছে। চলে এসছে। এই কাজল আরিফিন অমির নাটকগুলো সত্যিকারে এত সুন্দর হচ্ছে না, মানে একটা দেখলে দ্বিতীয়টা দেখার মন এমনি চাইছে। হ্যাঁ, দারুণ সুন্দর একটা নাটক। এই নাটকটা ভালো লাগলো, বেশ সুন্দর একটা শেষ ছিল নাটকে। দেখা করতে চাই ডিরেক্টরের সঙ্গে সত্যিকারে। না সত্যি পরিচালকটা ভালো। তো চলো, এই নাটকটা শেষ হলো, দেখা হবে নতুন দুটো নাটকের সাথে। কি কি নাটক আসবে সেটা তোমাদের কমেন্ট পড়ে তারপর ডিসাইড করব। একটা নাটকের কমেন্ট খুব আসছে, তোমরা আবার ফিমেল চাইছো, ফিমেল আসবে ফর শিওর। আর বাদবাকি আরেকটা কি আসবে সেটা আমরা তোমাদের কমেন্টে দেখবো, যেটা বেশি কমেন্ট রয়েছে। আর এই ভিডিওটার লাস্টে যে বেশি কমেন্ট করবে, কোন যে নাটকটার বেশি কমেন্ট আসবে সেই নাটকটা কিন্তু আসবে। আর ফিমেল সিজন 2 তো আসবেই, আমরা বলেই দিলাম। আর ব্যাচেলার পয়েন্ট তো চলছে, না শেষ করে তো অন্য কিছু শুরু করতে পারি না সেই জায়গায়। তো যাই হোক, তোমাদেরকে আগেও বলেছি আমাদের কিন্তু বং রিঅ্যাকশন 2.0 তে মুভির ক্লিপ দেখছি, নতুন একটা মুভি দেখা শুরু করেছি, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর তার সাথে কিন্তু আমরা ব্লগ চ্যানেলে ব্লগ দিয়েছি, আমার বার্থডে স্পেশাল ব্লগ, আরো ব্লগ আসছে। তো আশা করি চলেও এসেছে। হ্যাঁ, তোমরা দেখতে দেখতে চলেও এসেছে। তো তোমরা কিন্তু দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার বার্থডে গিফট আনপ্যাকিং এর ব্লগ, তো মজা পাবে ভিডিওটা দেখে। বহুত গিফট পেয়েছে, লাইফে ফার্স্ট টাইম ও এত গিফট পেয়েছে বার্থডেতে। আর রাজীব জেলাস ফিল করেছে। তো যাই হোক, ভিডিওটা দেখো, ব্লগ দেখলে বুঝবে, আগে থেকে কিছু বলছি না। তো তার জন্য ব্লগ চ্যানেলটা ফলো করতে হবে, রাজীব রিয়া ব্লগ। তো চলো।
টাটা।